আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরও একটি নিউ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো আজকের রেসিপিটি হচ্ছে চিকেন দিয়ে ভুনা খিচুড়ি রান্না। তো অনেকেই আমার আপুরা আমার থেকে অনেক বেটার পারেন, তো আমি যেভাবে রান্নাটা করি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে হচ্ছে কড়াইতে যতটুকু পরিমাণ তেল আমি খেয়ে অভ্যস্ত অতটুকু পরিমাণ দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো এখন হচ্ছে আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে এখানে হচ্ছে আমি ব্যবহার করছি আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, সেই সাথে হচ্ছে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সবগুলো মশলা আমি এইখানে ব্যবহার করব। তো এইখানে হচ্ছে ফার্স্টে যে মশলাগুলোকে আমি বেটে নিয়েছি ওই মশলাগুলোকে এখানে দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে ফার্স্টের দিকে কাঁচা গন্ধটা চলে যায় তেলের মধ্যে কষায় নেওয়ার পরে। আর এখন হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি বেশ ভালোভাবে কষায় নিব। তো মশলাটা থেকে কিন্তু আমার যখন তেল উঠে আসবে সে পর্যায়ে কিন্তু মশলাটা কষানো হয়ে যায়। আর এখানে কিন্তু দারচিনি, লবঙ্গ, এলাচও কিন্তু আমি দিয়েছি কিছু তেজপাতা। এখন মশলাটাকে বেশ ভালোভাবে কষাচ্ছি। তো মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন হচ্ছে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরাতে। তো এইখানে হচ্ছে মুরগির আমি বিশেষ করে চামড়াগুলোকে এখানে বেশি নিয়েছি, আর হচ্ছে বুকের অংশ যতটুকু আর কি মুরগির তৈলাক্ত ভাব যেই অংশগুলোতে বেশি সেইগুলো আমি ব্যবহার করছি। কারণ খিচুড়ি রান্নার ক্ষেত্রে দেখা যায় কি যে চর্বিটা দিয়ে যেমন খিচুড়িটা রান্না করলে বেশি টেস্ট হয়, এখানেও আমি হচ্ছে মুরগির যে তৈলাক্ত অংশগুলো সেগুলো এখানে ব্যবহার করার বেশি চেষ্টা করছি। আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আমি ডাউল, 2-3 রকমের ডাউল আমি ধুয়ে রেখে দিয়েছিলাম কিছু সময় ভিজিয়ে। তো সেই ডাউলটা এই মুরগির মাংসগুলোর মধ্যে আমি কষায় নিচ্ছি। তো ডাউল আর হচ্ছে চিকেনটাকে বেশ ভালোভাবে কষায় নেওয়ার পরে সামান্য পরিমাণে হচ্ছে একটু পানি দিয়ে আমি এটাকে আরেকটু বেশি করে কষায় নিব। তারপরে হচ্ছে চাউলটা দিয়ে দিব। তো চাউলটা দিয়ে কষায় নিয়ে এতে একটু পানি দিয়েছিলাম। তো পানি দিয়ে চাউলটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আর কি যেরকম ঝরঝরে একটি খিচুড়ি হয়ে গেছে। আর এরকম খিচুড়ি কিন্তু খেতে অসম্ভব টেস্ট হয়। আমি সংক্ষেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখেন কতটা ঝরঝরা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।